নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো পূর্ববঙ্গের একটা বিখ্যাত রেসিপি, কাসন পোড়া মাছ। আমি আজকে কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা কিন্তু রুই মাছ, ইলিশ মাছ যে কোনো কিছু দিয়েই বানিয়ে নিতে পারবেন। প্রথমেই আমি 2 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু এই কালো সর্ষেই ব্যবহার হবে। এবার খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব। হাই ফ্লেমে করলে কিন্তু এই সর্ষেগুলো পুড়ে যাবে আর রান্নাটা কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না। সর্ষেটা যখন ফাটতে শুরু করবে সেই সময় এই সর্ষেটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজলে তেতো হয়ে যাবে। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। এক পিঠটা ভালো করে ভেজে নিয়েছি। এবার উল্টে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। হালকা রং ধরতে শুরু করলেই কিন্তু উল্টে পাল্টে নিতে হবে। দু পিঠটাই কিন্তু মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো সব তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। আর বাকি যেই মাছগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে রাখবো। যেই সর্ষেটা রোস্ট করে রেখেছিলাম সেটাকে এবার একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা মিক্সারেও করতে পারেন, কিন্তু হামালদিস্তায় করলে টেক্সচারটা বেশ সুন্দর আসে। এবার খুব ভালো করে সময় নিয়ে এটাকে পুরোটাই বেটে নেব। এই সময় কোনো রকমের নুন দেওয়ার প্রয়োজন নেই। দেখুন আস্তে আস্তে করে কিন্তু গুঁড়ো হতে শুরু করে দিয়েছে। যেহেতু এটা ড্রাই রোস্ট করা আছে তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না। খুব ভালো করে একটা মিহি ডাস্ট মতন বানিয়ে নেব। এই রান্নার আসল মশলা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে রান্নাটাতে। ফোড়নটা ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে এই সময় মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাই ফ্লেমে রেখে মশলাগুলো দিলে কিন্তু মশলাগুলো একেবারে পুড়ে যাবে আর ঝোলটা একদম তেতো হয়ে যাবে। মশলাগুলো কিছু সেকেন্ডের জন্য ভেজে নিয়ে 1.5 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। এবার খুব ভালোভাবে ঝোলটা ফুটে যাওয়া অবধি কিন্তু অপেক্ষা করব। ঝোলটা ফুটে উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি এক এক করে সবকটা ভেজে রাখা মাছ। খুব কম সময় হয়ে যাওয়া অথচ দুর্ধর্ষ স্বাদের একটা রেসিপি এই কাসন পোড়া মাছ। অনেক সময় আমরা কাসন দিকে কাসনও বলে থাকি, তাই পূর্ববঙ্গে এই রান্নাটার নাম দেওয়া হয়েছে কাসন পোড়া। মাছটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা সর্ষেটা। সর্ষেটা দিয়েও কিন্তু খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। সর্ষেটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। 5 থেকে 6 মিনিট ফোটানো হলেই কিন্তু ঝোলটা আমাদের তৈরি হয়ে যাবে।
আপনারা যতটা পরিমাণে মাছ ব্যবহার করবেন সেই আন্দাজে কিন্তু সর্ষেটা দেবেন। মোটামুটি 2 চামচ সর্ষেতে কিন্তু আপনারা 6 থেকে 7 পিস মাছ আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। সবার শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এই রান্নায় যেহেতু খুব বেশি মশলা ব্যবহার নেই, তাই কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার কিন্তু এই ঝোলটায় আরও মাত্রা বাড়িয়ে দেয়। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। গরম ভাতের সাথে দুপুরবেলায় যদি এমনি একটা কাসুন পোড়া মাছ পাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।